সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা এই মহতী জলসায় আল্লাহ সন্তুষ্টির জন্য, কোরআন সুন্নাহর কথা শোনার জন্য, মানার জন্য উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর নিকটে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। দুরুদ ও সালাম ও সালাম ও তসলিম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আখির নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা বুঝতে পারছেন আমার গলার অবস্থা খুব একটা ভালো না। এই প্রথম আমি মাফলার পেঁচাইছি, তো দেখলাম যে না, গরম লাগতেছে, তো সারা ফেল। আর বেশি কাপড় চোপড় থাকলে ভালো লাগে না। আলোচনা খুব গোটা গোটা কয়েকটা কথা বলবো, যাতে করে আমার এবং আপনাদের উপকার হয়। অনেক আলোচনা শুনেছেন। আমাকে আজকে তৃতীয় বক্তা তিনি বললেন যে এ পর্যন্ত 7টা মাহফিল হয়ে গেছে, হয়তো আজকেরটা দিয়ে অথবা বাদে নাকি হবে নাকি 8টা 10টা মাহফিল হয় এই গ্রামের আশপাশে। তাহলে অনেক আলোচনা শোনা হয়েছে আপনাদের। তারপরও আপনাদের উপস্থিতি এবং মন মানসিকতা আমাকে মনে হচ্ছে যে না, খুব ভালো। অনেক জায়গায় মাহফিলে বসলে বোঝা যায় যে এই শ্রোতা মনে হয় কথা শুনবে না, পরে আবার দেখা যায় না শুনে। আর আপনাদেরকে আমার মনে হচ্ছে আপনারা শুনবেন। আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, এটা অনুভব করছি আমি। বাকি আমি তো গায়েব জানি না, এটা উল্টাও হতে পারে। বাকি আমার ধারণা ঠিক হবে কিনা এটা ইনশাল্লাহ প্রমাণ হবে। এই জায়গাটা ফাঁকা আছে মাঝে মাঝে, আপনি একটু চাপা এদিকে আসেন, তাহলে পিছনের লোকগুলো এখানে বসতে পারবে। আচ্ছা, আপনাদের কিছু প্রশ্ন করি। এটা ক্লাস, এটা ওয়াজ মাহফিল এরকম। হ্যাঁ, ওয়াজ মাহফিল ঠিক আছে, শব্দের দিক দিয়ে ঠিক আছে। কিন্তু ওয়াজ মানে আমরা যখন ছোট ছিলাম, আমাদের গ্রামে তো বিশাল বিশাল মাহফিল, বিশাল বড় বড় মাহফিল হয়। তো ছোট থাকতে ওয়াজ যখন শুনতাম, তখন খালি তাকাইতাম বক্তা টান দিচ্ছে কোথাও। টান নেই মানে এটা বক্তা না, এরা ওয়াজ শোনার দরকার নেই। তো এই বাচ্চা মানুষ যারা, তারা কিন্তু আমাদের ওয়াজ শুনে মজা পাবেন না। এখনো যারা বাচ্চা হয়ে আছেন, হ্যাঁ, তারা ওয়াজ শুনে মজা পাবেন না। আমরা কিন্তু টান টুন দেব না, আমরা টাইনা বের করব। আপনার ভিতরে যা আছে শয়তানি, এটা টাইনা বের করবো, বুঝছেন? আর ভালোটা টাইনা ঢোকাবো ইনশাআল্লাহ। বাকি টান দেওয়া যাবে না, টান দিতে পারি না, আর পারলো পারে এগুলো করি না। এটা ওলামায়ে কেরামদের কাছে পছন্দনীয় নয়। আলোচনার বিষয় হচ্ছে সালাত। তবে এর আগে প্রশ্ন উত্তর আপনাদেরকে কিছু দিতে হবে। একজন মুসলিম হওয়ার জন্য কি করতে হবে, প্রথম কাজ কি তার? একজন বললেন সালাত, কয়েকজন বলেছেন। আরেকজন বলছেন ইলম শিখা লাগবে, আরেকজন বলছে আকীদা চেঞ্জ করা লাগবে। আর কি? ঈমান আনতে হবে। এটা হলো একটা উত্তর। কেমনে ঈমান আনতে হবে বলেন? এই যে পিছন থেকে যে ভাই বললেন ঈমান আনতে হবে, কেমনে আনতে হবে? যে কেউ বলতে পারেন। এটা ক্লাস, আমি টিচার প্লাস ছাত্র, আপনারা টিচার প্লাস ছাত্র। একজন হিন্দু ইসলামের ভিতরে ঢুকবে, তাহলে কি করতে হবে তাকে? প্রথমে কালিমা পড়তে হবে। কি কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা খালি পড়লেই হবে নাকি জানা লাগবে? কি জানা লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া
জোরে বলেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যার অর্থ কিন্তু ঠিক হলো না। ইলাহ, আরেকজন বলছে ইলাহ নাই, একই জিনিস। মাহবুদ ইলাহ একই। আল্লাহ কি বললেন? এর মানে আপনি যে ইসলামে ঢুকবেন, মুসলমান হবেন, কালিমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এর অর্থ সঠিকভাবে জানতে হবে না? না জেনে কেমনে মুসলমান হলেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো, সত্য কথাটা লাগাইতে হবে। কারণ মিথ্যা মাবুদের অভাব নাই, অনেক মিথ্যা মাবুদ আছে। সুতরাং আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা অর্থ মনে থাকবে। সত্য কথা লাগাবেন, সত্য আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। মাবুদ কাকে বলা হয়? যার ইবাদত করা হয়। ইবাদত কি জিনিস দেখেন, এক নম্বর কালিমা। ইসলামে ঢোকার জন্য কালিমা পড়তে হবে। কালিমা পড়লে হবে না, কালিমা জেনে পড়তে হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ে নাই, কোরআন এখনো পড়ে নাই। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্লাসে বসার সুযোগ হয় নাই, কারণ সে একজন দাস। জীবনের জন্য সে নিজকে বিক্রি করে দিয়েছে। দাস, তার নিজের কোনো কর্তৃত্ব নেই। উমাইয়ার পিছে পিছে হাঁটতো, ছাতি ধরে থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছে, উমাইয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহ, অথবা তাফলাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবে। সকল মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবে। যেমন এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মক্কাবাসীকে বললেন। আবু লাহাব সাথে সাথে বলল, তাব্বাল্লাকা আলিহাদা দাওতানা, ধ্বংস হও তুমি, এর জন্য আমাদেরকে ডেকেছ। কি হলো? আবু লাহাব লা ইলাহা ইল্লাল্লাহ বলতে খেপে গেল কেন? বদদুয়া করলো কেন? কি বলেন? আবু লাহাব লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ কি বুঝাতে চাচ্ছে এটা বুঝে গেছে ও, যার কারণে ও বলেছে, বদদুয়া করেছে। আরে বলো কি তুমি? এটা পুরা জয়পুর হাটে যা চলে তার সম্পূর্ণ বিপরীত এটা কথা। এই জন্য বলছে তাব্বাল্লাকা, ধ্বংস হতো। আল্লাহ তাআলা নিজেই ধ্বংসের জন্য কোরআনের আয়াত সূরা নাযিল করে দিলেন। তাব্বাত ইয়াদাকা নাকি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব, সূরা নাযিল করে দিলেন আল্লাহ তাআলা। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি বুঝে পড়েন তাহলে মুসলমান হয়েছেন, আর যদি না বুঝা পড়েন এখনো মুসলমান হননি। আপনি বুঝেন না তো কিসের ঈমান এনেছেন? এটা অর্থ জানতে পারলাম। কালিমার জন্য শর্ত আছে, আমি আগে বলে দিই। কয়টা? কে বলতে পারবেন? কয়টা শর্ত কালিমার? হাত দেখে বলছেন। আর একজন বলছে একটা, একজন বলো 5টা। ভাই বলেন না কেন? আপনারা তো আমাদের বই পড়বেন না, আপনারা বই পড়বেন যারা চাপা মারতে পারে, যে আমার বই পড়েন জান্নাতে চলে যাবেন। যারা এই কথা বলতে পারবে তাদের বই নেবেন আপনারা। আর আমরা এবার চাপা মারতে পারি না, এই জন্য আমাদের বই পড়বেন না। এটা তো গাড়ি আমার না, বইটই নাই, আমি বইয়ের অ্যাডভার্টাইজ করছি না। আজকে বইটই কিচ্ছু নাই সাথে, খালি আমি উঠে চলে এসেছি। তো সুতরাং আপনার তাওহীদ সম্পর্কে বই পড়তে হবে। ইসলামী সহিহ আকীদা ও মদিনার শিশুটি আমার একটা বই আছে। এই বইটা হচ্ছে আকীদা, প্রত্যেকটি সন্তানের হাতে থাকতে হবে। বাংলাদেশে যত আকীদার বই আছে এবং আরব দেশে যত আছে, সব আকীদার তাওহীদের বইয়ের নির্যাস হচ্ছে আমার এই বইটা।
না, আমার এটা প্রচার বেশি নয়, এই জন্য আপনারা জানেন না, হয়তো কোনোদিন শুনেন নাই। ভাইয়ের আমার, সংগ্রহ করার চেষ্টা করবেন বইটা, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রত্যেকটি বক্তব্যে মাদ্রাসায় বইটা সিলেবাস করা উচিত। এটা আমার এই জন্য বলছি না, আমি অনেক বই দেখেছি, কোথাও এভাবে ছোট বাচ্চাদের জন্য আকীদা সম্পর্কে লেখা নাই। ছোট বাচ্চাদেরকে নিয়ে 91টি আল্লাহ সম্পর্কে প্রশ্ন উত্তর আছে, আর আল্লাহর 99টি নাম অর্থ সহকারে আছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার 73 কি 74টি প্রশ্ন উত্তর আছে শর্টে বাচ্চাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনে, পারিবারিক জীবনের সব কিছু ওখানে আছে। কয়জন স্ত্রী ছিলেন, কয়জন ছেলে ছিলেন, কয়জন মেয়ে ছিলেন, কয়জন চাচা ছিলেন, ওখানে আছে। শেষে আর আপনার কি শিয়াদের আকীদার কিছু হেডলাইন আছে, যেটা জানা প্রত্যেকটি মুসলমানদের জন্য জরুরি বর্তমানে। ভাইরা আমার, কালিমা শর্ত মোট 8টি। কয়টি? একজনও জানেন না, এটা বোঝা গেল, কারণ উত্তর কেউ দিতে পারেন। কালিমার শর্ত জানেন না, আপনি কালিমা পড়েছেন আর আপনি মনে করছেন আমি মুসলিম হয়ে গেছি। কারণ হচ্ছে আপনার ইমাম সাহেব বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে চলে যাবে। আরে বললেই যদি জান্নাতে যেত, তো এই কথা তো সবাই মানে, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এ কথা সবাই মানে। এখন আমেরিকায় যে আগুন লেগেছে, পুরো শক্তি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেছে ওরা, প্লেন, হেলিকপ্টার, ফায়ার সার্ভিস, 70,000 ফায়ার সার্ভিস লাগিয়েছে ওপরে নিচে। বলেন, কি বলবেন? সুবহানাল্লাহ বলার মতো একটা কথা। এতগুলো ফায়ার সার্ভিস এদেশে তৈরি করে রেখেছে, কত আধুনিক। কানাডার থেকে আপনার হায়ার করে নিয়ে আসা হয়েছে, আশপাশের দেশগুলো ঝাঁপিয়ে পড়েছে আগুন নিভানোর জন্য, কিন্তু সক্ষম হয় নাই। শেষমেশ এখন যে নেট জগতে পাচ্ছি, এখন তাদের একটা অস্ত্র আল্লাহ আল্লাহ, এখন আল্লাহ আল্লাহ করতেছে। ওয়াইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন তারা জাহাজে আরোহণ করে সাগরে চলে যায় আর সাগরের উত্তাল অবস্থা অনুভব করে, এখন হয়তো নৌকা ডুবে মারা যেতে পারে, বিপদ সম্মুখীন যখন হয়ে যায়, তখন তারা একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহকে ডাকে। ইদা ফাইদাহুম ফাইদা নাজ্জাহুম ইলাল বাররি, যখন তারা স্থলে চলে আসে, নাজাত পেয়ে যায়, আমি আল্লাহ যখন তাদেরকে বাঁচিয়ে দিই, ইদা হুম ইশরিকুন, তখন তারা আমার সঙ্গে অংশীদার বানাই, শিরক করে। ভাইয়েরা আমার, মক্কার কাফেররা আল্লাহ তাআলাকে বিপদে পড়ে রাখতো, যখন তারা বিপদে পড়ে যেত তখন আল্লাহকে ডাকতো একনিষ্ঠভাবে। আজকে আমেরিকার কাফেররা যখন বিপদের সম্মুখীন হয়েছে, সমস্ত শক্তি ব্যয় করে তারা পৃথিবীবাসীকে দেখাইতে চেয়েছে আমাদের অত্যাধুনিক সব কিছু রয়েছে, মুহূর্তের মধ্যে আমরা আগুনকে নিভানো বা আগুনকে থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখি, এটা তারা প্রমাণ করতে চেয়েছে। কিন্তু এগুলো আগুন নয়, এটা হচ্ছে ওই দুনিয়ার জ্বলন্ত আগুন যেটা আমরা দেখি, সেটা নয়। এটা হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সৈনিক। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর কত সৈনিক আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা, আমি ফেরাউনের জন্য এক একটা করে পরীক্ষামূলক বিপদ পাঠিয়েছিলাম। প্রথমে পাঠাইছিলাম ফাআরসালনা আলাইহিমুত তুফান, আমি তাদেরকে তুফান দিয়েছিলাম। ভাইয়ারা আমার, বাংলাদেশের 12টি জেলাকে আল্লাহ পানিতে প্লাবিত করে বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে। এটা হচ্ছে বাংলাদেশের জন্য সতর্কবাণী। বাংলার মুসলমান যদি আপনার সতর্ক না হয়, অচিরেই তাদের কাছে ভয়ানক গজব আযাব আল্লাহর পক্ষ থেকে নামতে পারে। সেটা হইতে পারে প্রতিবেশী দেশ থেকে, অথবা জমিন থেকে, অথবা আসমান থেকে,
যেমন আমেরিকার উপরে নেমেছে তেমনি হবে। এভাবে আমি তাদেরকে থামানোর জন্য, আমার দিকে ফিরে আসার জন্য আমি তাদের কাছে আরো একটি সৈনিক পাঠিয়েছিলাম, যেটার নাম হচ্ছে পঙ্গপাল। পঙ্গপাল হচ্ছে এত বড় বড় প্রাণী যেগুলোকে ফড়িংয়ের মতো দেখায়, আমরা আমাদের গ্রামের ভাষায় উচ্ছলুঙ্গা বলি। উচ্ছলুঙ্গার মধ্যে এক ক্যাটাগরির উচ্ছলুঙ্গা আছে, পরগালা মোটা মোটা হয় আর ঠিক এক আঙ্গুলের থেকে বড় হয় না, এতটুকু বড় হয়, একে পঙ্গপাল বলা হয়। ভিডিওতে আপনি পঙ্গপাল লেখে ক্লিক করবেন, ইউটিউবে চলে আসবে। লক্ষ লক্ষ কোটি কোটি পঙ্গপাল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কাছে পাঠিয়ে দিন। যেদিক থেকে যায় সমস্ত ফসল খেয়ে সাবার করে চলে যায়। মুসা, তোমার আল্লাহকে বলো পঙ্গপাল উঠিয়ে নে, আমরা ঈমান আনব। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, উঠে গেল, কিন্তু ঈমান আনলো না। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন উকুন পাঠিয়ে দিলেন, অল কুম্মালা। উকুন, মাথায় উকুন, বুঝেন তো আপনারা? মাথার উকুন পাঠিয়ে দিলেন। চুলে মাথায় উকুন, নাকে উকুন, শরীরে উকুন, দাড়িতে তো আছি, সব জায়গায় উকুন। খাবার উকুন, বিছানায় উকুন, যেখানে যেখানে উকুন উকুন। অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন বলল, মুসা তোমার রবকে বলে দাও সরিয়ে নেক, আমরা ঈমান আনবো। আনলো না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন আদ-দামা, রক্ত পাঠিয়ে দিলেন। গিলাসে পানি নাই, মুখে দিতে যায় রক্ত। খাবার পাতিল থেকে উঠাইয়া দেখছে রক্ত। এক কথা, যেখানে হাত দেয় ওখানে রক্ত। বুঝেছেন? আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা। এটাও সরিয়ে নিলেন আল্লাহ, তারপরও তারা হেদায়েত পেল না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দফা দিয়া ব্যাং পাঠিয়ে দিলেন। ব্যাং বুঝেন তো? ব্যাং ব্যাং ব্যাং, ওই ব্যাং না, জয়দেবপুরের ব্যাংক না, ব্যাং ব্যাং, ওই যে বর্ষাকালে ডাক দেয়। বেশি না, এখানে যদি 50টা ব্যাং এসে চিৎকার করে, ব্যাঁ প্যাঁ শুরু করে, মাহফিল করা যাবে? এই ব্যাং পাঠিয়ে দিল লাখ লাখ কোটি কোটি। এত চিৎকার শুরু করলো, চিৎকারে আর যেখানে যাই সেখানে খাবারে ব্যাং। নানির বাড়ি ক্ষীর পাক করছে সম্পূর্ণ দুধ দিয়া, শেষ মুহূর্তে ব্যাং দিয়ে লাফ মেরে পড়ে গেল ক্ষীরে, পুরা ক্ষীর নষ্ট। তারপরে একজন খেয়ে ফেলেছিলেন। ভাইয়েরা আমার, এই ব্যাং যদি আপনার আবার এই বাংলাদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দেন, এই গ্রামে যদি বেশি নাই 1 লাখ ব্যাং পাঠিয়ে দেন, আর রাত দিন 24 ঘন্টা যদি এরা চিৎকার করতে থাকে, তাহলে পারে আপনারা এমনি মারা যাবেন চিৎকার। কিন্তু আল্লাহ মারবে না, পরীক্ষামূলক আল্লাহ পাঠিয়েছেন, ফিরিয়ে নেওয়া হলো। কিন্তু ফেরাউনের দল বল এরা কেউ ঈমান আনলো না। এরপরে আল্লাহ তাআলা দেখলেন যে এ তো আর ঈমান আনবে না, যা যাচাই করা তা হয়ে গেল। এবার একটা পরিকল্পনা করলো। এরা চিন্তা করলো, এবার সবকে শেষ করে দেব, সবকে শেষ করে দেবো। যখন চিন্তা ভাবনা করলো, আল্লাহ বললেন, মুসা পালিয়ে যাও, হিজরত করো, এখানে আর থাকা যাবে না। আল্লাহর কৌশল বুঝা খুব কঠিন। মুসা আলাইহিস সালাম পালাচ্ছে, সামনে লোহিত সাগর আর পিছনে ফেরাউনের সৈনিক। ইন্না লামুদরাকুন, কম বলছে, হে মুসা, আমরা তো সব গ্রেফতার হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম আমরা। ফেরাউনের সৈনিক আমাদের পিছনে, আর সামনে হচ্ছে সাগর, পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ইদরিব বিআসাকা বাহরা, এই তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো, যেমন আঘাত করেছেন। রাস্তা কয়টা হয়েছে? হ্যাঁ, 12টি রাস্তা হয়ে গেল। ভাইরা আবার, মুসলিমেরা রাস্তা দিয়ে পার হয়ে চলে গেল। আর ফেরাউনের দলবল নিয়ে মাঝ সাগরে যখন যায়, সব পানিগুলো তাদেরকে এভাবে ঢেকে ওখানেই শেষ করে দিল। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর পাকড়াও। এটা আমেরিকার, এই দুনিয়ার সচরাচর যে আগুন আমরা ব্যবহার করি, নিয়ন্ত্রণ করি, এ আগুন নয়। এ আগুন আল্লাহর আদেশে শুরু হয়েছে, আল্লাহর আদেশেই শেষ হবে। এর আগে কোনো শক্তি তাকে থামাইতে পারবে না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন, জান্নাত বানিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আগুনকে বলেছিলেন কুনি বারদান ওয়া কুনি
কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম, এ আগুন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেছেন, এ আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হও, আর এমন ঠান্ডা যে কম্বল গায়ে দিতে জেনে না হয়, সালামান শান্তিদায়ক। এসি গাড়িতে উঠলে দেখা যায় এসি বেশি হয়ে গেছে, কম্বল গায়ে দিতে হয়। আবার কিছু এসি গাড়ি একবার উঠেছিলাম, দেখলাম যে কম্বল তো দূরের কথা, মাঝে মাঝে ঘামতে এমন এসি হয়ে যাও যে এসিতে না কম্বলের দরকার হবে না চাদরের দরকার হবে, একদম মাপ মতো হয়ে যাও। মাপ মতো হয়েছেন। মতান্তরে 40 দিন ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, কত আপনার জীবনের সব থেকে ভালো দিন কোন দিন ছিল? উনি বলেছিলেন, যতদিন আমি আগুনে ছিলাম সব থেকে ভালো দিন। ভাইয়ের আমার, এই আগুনের নিয়ন্ত্রণকারী কেটা? আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং আপনি বিপদে পড়বেন তখন আল্লাহকে ডাকবেন, আর বাকি সময় আল্লাহকে ভুলে যাবেন, আর আপনি বলবেন আমি মুসলিম। না, আপনাকে মুসলিম হতে হবে, এরপরে সে অনুযায়ী চলতে হবে, তাহলে পরে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহর 8টি শর্ত আছে, 8টি শর্তের একটি যদি ছুটে যায় তাহলে আপনি কালিমাওয়ালা মুসলিম হতে পারবেন না। বুঝেছি কথা? কালিমার দাবি 3টা। একটা দাবি যদি আপনার মাঝে না থাকে তাহলে আপনি মুসলিম হতে পারবেন না। কালিমার রুকুন 2টা, মানে ফরজ বলি না, নামাজের ফরজ আছে তো। যদি আপনার কালিমার রুকুন 2টার একটি ছুটে যায় তাহলে আপনি মুসলিম থাকবেন না। এখানে একটা লাইন বলে দিই, লা ইলাহা, এ পর্যন্ত একটা রুকুন, মানে কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, সত্য কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ। দ্বিতীয় রুকুন, আল্লাহ ব্যতীত। এখন লা ইলাহা আপনি মানলেন, ইল্লাল্লাহ মানলেন না। লা ইলাহা মানলেন মানে কোনো মাবুদ নাই, এটা নাস্তিকদের চিন্তা ইমান। নাস্তিকরা বলে কোনো আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। আর মুসলমান আমরা বলি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, সত্য মাবুদ একজন। আমাদের বাংলাদেশের একজন পীর সাহেব, উনি জিকির শুরু করেছেন ইদানিং ইল্লাল্লাহ। 2-1 বছর এই বেটা খুব মাতামাতি করেছে, পরে যখন দেখতেছে পারতেছি না লামাঝাবিদের দলিলের বলে, তখন থেমে গেছে, এখন আর বলে না। ইল্লাল্লাহ জিকির করা যাবে না, একদম জায়েজ না, একদম হারাম, এটা জিকিরই না। এই জিকির করলে পরে পাপ হবে, কারণ এটা বেদাত। এমন জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই, করতেও বলেন নাই। গ্রামারের দিক দিয়েও চলবে না, আর কোরআন সুন্নাহর আলোকেও চলবে না। কাজে জিকির করা যাবে। ভাইয়ের আমার, আমরা কালিমা পড়ার পর মুসলিম হয়েছি। এখন কালিমার আপনি সব জানলেন, মুসলমান হয়েছেন। এখন আর কিচ্ছু করবেন না, নামাজ রোজা কিচ্ছু দরকার নাই। আপনি কি মুসলমান থাকবেন না কেটে যাবেন? অনেকে এটা আমরা মনে করি যে কালিমা পড়েছি মুসলমান হয়ে গেছি, নামাজের কি দরকার? তাহলে এবার শোনেন কোরআন কি বলছে। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। হ্যাঁ, যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাতা, সালাত কায়েম করে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তোমাদের দিনী ভাই। আমি মাহফিলের শুরু আগেই বলেছি, আপনাদেরকে দেখে ভালো মনে হচ্ছে, আলোচনা শুনবেন। আলোচনা কি খারাপ লাগছে আপনাদের? যদি বলেন খারাপ লাগছে তাহলে আর আলোচনা করব না, বন্ধ করে দিন। কি বলেন, বন্ধ করে দেব? যদি আলোচনা করতে হয় আমার মজলিস থেকে উঠতে পারবেন না। এই জন্য আমি ভূমিকা দিয়ে বলে দিই, যাদের উঠার প্রয়োজন আছে আগে উঠে যাবেন। এখনো 1 মিনিট সময় দিচ্ছি, যাদের উঠার দরকার আছে 1 মিনিটে উঠে যাবেন। অল্প সময় ওয়াজ করব,
একজন উঠা যাবে না, পেশাব লাগলে এখানে পেশাব করে, কিন্তু উঠতে পারবেন না। আর উঠলে 1 মিনিটে উঠে যান। 5 জন থাকবে, 5 জনকে ওয়াজ করবে, শোনাবে। কিন্তু কোরআন সুন্নাহর আলোচনা করব আর আপনার মন চাইবে উঠে যাবেন, এটা মুসলিমদের চরিত্র না। কোরআনের মজলিস থেকে উঠে যাবেন, এটা মুসলমানদের চরিত্র না। মুসলমানদের চরিত্র বৈশিষ্ট্য এটা নয়। যদি আপনার প্রয়োজন থাকে, আপনি বাইরে থাকেন, বক্তার কথা শুনে ভালো লাগলে আসেন, শুনে না যদি মনে করেন আমার মতো ছোটকালে যেমন বলতাম ওই ক্যাটাগরির মুসাল্লি হন, শ্রোতা হন, তাহলে আপনার দরকার নেই, আপনি চলে যান ওখান থেকে। কিন্তু মাঝখানে বসবেন, বসার পরে আবার লুঙ্গি ছেড়ে পালাবেন, এটা হতে পারে না। এটা মজলিসটা নষ্ট করা হয়। এবং আমার একটা নিয়ম হচ্ছে, ডানে বামে কোনো কথা বলা যাবে না, এই ভূমিকাগুলো আমি বলে থাকি। আর উঠাও যাবে না, কোনো শব্দ করা যাবে না, উঠাও যাবে না। দ্বিতীয় নম্বর, মাইকটা আমাকে ঢেকে আছে, রিল্যাক্সে যে কথা বলবে একটা যে পজিশন হয়, ওটা হচ্ছে না। এই জন্য আমাকেও খারাপ লাগছে, আলোচনা করে আমিও মজা পাচ্ছি না। ঠিক আছে? এরপরে যদি আপনারা উঠাউঠি করেন, তাহলে মন মানসিকতা যা আছে তা নষ্ট হয়ে যাবে। এই জন্য উঠলে উঠে যান, 1 মিনিটের মধ্যে উঠে যান। 11টা 7 বাজছে। আর যদি বলেন যে না শুনবো, তাহলে আলোচনা করব, আর যদি না শুনবো না, তাহলে এখানেই বন্ধ করবো। যত তাড়াতাড়ি যেতে পারবো তত ভালো, আমার উপকার। কি বলেন? আলোচনা চলবে না বন্ধ করে দেব? আর একটা সমস্যা হয়েছে যে এখানে রুমে যখন ছিলাম কেউ কোনো পরামর্শ দেননি, এখানে এই ধরনের আলোচনা করেন, এই পরিবেশ আছে, এই পরিবেশ আছে, একটু টাচ দিতে হয়। টাচ দিলে বক্তা তখন এগুলো কথা বলবে। আমি শিক্ষণীয় কিছু কথা বলছি, কালিমা নিয়ে কথা বলবো। আর বিস্তারিত আলোচনা মুখলিস বিন আরশাদ মাদানী লিখলে ইউটিউবে পাবেন, কালিমার উপরে আলোচনা আছে। আমি যে কথাগুলো বললাম ওটার উপর আলোচনা একাধিক আছে। মক্কার কাফের আর বাংলার মুসলমান, দুইটার মধ্যে পার্থক্য। কালিমাওয়ালা মুসলিম, কালিমা বিহীন মুসলিম, এই হেডলাইনে বক্তব্য পাবেন, আপনারা শুনে নেবেন কালিমা নিয়ে। আমি যেটা এখন আলোচনা করতে চাচ্ছি, সালাত নিয়ে কিছু আলোচনা করব। ভূমিকাটাই ভুলে গেছি, আমি সরাসরি আলোচনায় চলে গেছি এই উঠার কারণে। এখন থেকে 2 জন না 3 জন উঠলো, এটা দেখে মাথাটা নষ্ট হয়ে গেছে আমার, কিন্তু আমি আর প্রকাশ করতে পারছি না। তো গেল দেখি এখান থেকে উঠে গেছে। আছেন? আরে না, আপনি না, এক মুরব্বী এখান থেকে উঠে গেছে, বুঝছেন? এই জন্য উঠাউঠি করবেন না। আর যদি খারাপ লাগে তাহলে বন্ধ করে দেবো, কি দরকার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি মিনিটে কয়েকবার করে কাশছিলাম, কিন্তু আলোচনা করতে বসে একবারও কাশি হয়েছে, একবারও হয়নি। কিন্তু এটা তো আল্লাহর রহমত। আমি বুঝতে পারছি যে এটা আল্লাহর রহমত। আলোচনা করতে হবে, এটা আল্লাহ সুযোগ দিচ্ছে। হয়তো কিছু মানুষ চাচ্ছে না আলোচনা শোনার জন্য, আর কিছু মানুষ আছেন হয়তো জিলাপি খাওয়ার ব্যস্ততায় আছে। মা বোনেরা, আপনাদের শব্দ পাচ্ছি আমি, আপনারা শব্দ করেন। ভাইয়ের আমার, সালাত এমন একটি ইবাদত, পৃথিবীতে যত শরিয়াত আছে, আহকাম আছে, প্রত্যেকটি আহকাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন। আর কিছু আহকাম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, ওটা ঘুমের মাধ্যমে দিয়েছেন। কিন্তু এমন একটি আমল, ইবাদত, যে ইবাদত, যে হুকুম, যে বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে বরাক নামক এক যানবাহন পাঠিয়ে রাতারাতি বাইতুল্লাহ অর্থাৎ কাবা থেকে, ওনার নিজ গৃহের থেকে ছাদ ছিদ্র করে নিয়ে যান বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যান 7 আসমান পেরিয়ে।
সাত আসমান যাওয়ার পরে একটা জায়গা আছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর সামনে যেতে পারবো না, আমার পারমিশন এ পর্যন্ত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রফরফ নামে একটা যানবাহন আসলো। আমার মনে হয় রফরফ যানবাহন কেমন জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রফরফ যানবাহনে উঠলেন। এরপরে যেতে থাকলেন। সাগর আপনার সাত আসমানের পর একটি সাগর পেরিয়ে যেতে আছেন। এই সাগরটি 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তার এই সাগর পেরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী সামিতু তাসরিফাল কালাম, আমি কলমের শব্দ শুনতে পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কলম সৃষ্টি করেন। এরপরে বলেন, ইয়া কলম, হে কলম উক্তুব, তুমি লেখো। ক্বালাত মাযা আকতুবু ইয়া রাব, হে আমার প্রভু আমি কি লিখব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উকতুব মাকাদিরাল খালায়েক ইলা ইয়াউমিল কিয়ামাহ, হে আমার কলম কিয়ামত পর্যন্ত যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের ভাগ্য লিপিবদ্ধ করো। বলছেন ওই কলমের শব্দ আমি শুনতে পেয়েছি। ভাইয়ের আমার সহিহ মুসলিমে আরেকটি হাদিস আছে, ইন্নাল্লাহ কাতাবা মাকাদিরাল খালায়েক ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা 50,000 সানাতিন ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাত আসমান সাত জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমার আপনার সকলের তাকদীর ভাগ্য লিপিবদ্ধ করেছেন। আমার কথা কি বুঝছেন? কতদিন আগে আমাদের ভাগ্য আল্লাহ লিপিবদ্ধ করেছেন? কিসের 50 বছর? 50,000 বছর আগে। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে সমস্ত সৃষ্টিজীবের ভাগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। ওয়া কানা আরশুহু আলাল মা, আর আল্লাহর আরশ পানির উপরে ছিল। ভাইরা আমার, এখন যদি প্রশ্ন করা হয়, এটাও আকীদা পরিবর্তন করতে হবে। এক ভাই বলেছিলেন, হ্যাঁ আকীদা পরিবর্তন করতে হবে, এই জন্যই যে বাংলাদেশের মানুষের আকীদা ঠিক নাই। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয়, আইনাল্লাহ, আল্লাহ কোথায়, উত্তর কি দিবেন? জোরে বলেন না কেন? আল্লাহ আরশে আজিমে আছেন। আল্লাহর আরশ কোথায় আছে? সাত আসমানের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আছেন কোথায়? উপরে না সব জায়গাতেই? কোথায় আছেন? উপরে আছেন। অথচ বগুড়ার থেকে এক হুজুর আসবে, বিশাল বড় স্টেজ সাজানো হয় তার জন্য, যাতে 100 জন আলেম তার স্টেজে বসতে পারে। আর টেবিলে এইভাবে কেতাবের বহার সাজিয়ে রাখা হয়। সাথে 2 জন ছাত্র নিয়ে আসে, আর বই খুলে খুলে ছাত্ররা দেয়, আর এই হুজুর পড়ে পড়ে শুনিয়া মানুষকে দেখায়, আর বলে 1400 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন কেউ এই প্রশ্ন করে নাই আল্লাহ কোথায়। বর্তমানে লামাযহাবীরা প্রশ্ন করে থাকেন, বিভিন্ন মাহফিলে বলে থাকেন যে আল্লাহ কোথায়। এখন বলেন মুফতি সাহেবের এই বক্তব্য ঠিক আছে না নাই? না, ভুল বলেছেন। বগুড়ার থেকে সুন্দর করে একটা হুজুর আসে, সাদা রুমাল মাথায় দেয়, চেহারাটা অনেক সুন্দর, সাদা দবদবা মানুষ। 3 বার মুনাজারা বসে ডেট দিয়া, এই বেটাকে পাই নাই, কিন্তু চাপাবাজি করে। ওই যে একজন এখানে বলেছে, আর বলার দরকার নাই, যে এক ভাই বলেছে, ওনার থেকে শুনে নিন। এই লোকটা এসে এক মাহফিলে বলেছেন আল্লাহ কোথায় আছেন, এ প্রশ্ন কখনো কোনো সময় কেউ করে নাই। 1400 বছর থেকে কেউ করে নাই। মৌলবি কত মূর্খ হলে পারে কথা বলতে পারে।
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সহিহ মুসলিমের হাদিস, একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী শাকাকতু জারিয়াতি, আমি আমার দাসীকে চাকরানিকে তামাচা মেরেছি। কেন মেরেছেন? উহুদের ময়দানের পাহাড়ের আশপাশে বকরি চড়াচ্ছিল এই দাসী, বকরি চড়াতে চড়াতে একটা বকরি হারিয়ে দেয়, এই জন্য রাগ সামলাতে না পেরে তামাচা মেরে দিচ্ছে। মারার পরে দেখছে ভুল করে ফেললাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আমার দাসীকে মেরেছি, এর কাফারা কি হবে? আমার সাজা দেন। বুঝেছেন কথা? এবার কি বুঝলেন? তো বুঝলেন কি? একটা চাকরানিকে মেরেছে, এরপরে তার স্মরণ হয়ে গেছে, আমি চাকরানিকে মারলাম, তাহলে আমার আল্লাহর কাছে কি জবাব দেব? চাকরানির কাছে আবার ভুল চাবো, এটাও তো প্রেস্টিজের ব্যাপার, ক্ষমা চাবো, এটাও তো প্রেস্টিজের ব্যাপার। তো যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যেটা ফয়সালা করবে সেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাসীকে ডাকো। ভালো করে শুনেন, দাসীকে ডাকা হলো। বললেন, ইয়া আমাতাল্লাহ, হে আল্লাহর বান্দি, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? সহিহ মুসলিমের হাদিসের অনুবাদ করছি। কালাত ফিস সামা, মেয়েটি উত্তরে বললেন, আল্লাহ আসমানের উপরে। বলেন সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় প্রশ্ন, মান আনা, আমি কেটা? কালাত আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহিলাটাকে যখন জিজ্ঞাসা করলেন আমি কে, তখন এই মহিলাটা উত্তর দিচ্ছে, আপনি আল্লাহর রাসূল। বুঝেছেন? এবার কয়টা প্রশ্ন? দুইটা। প্রথম প্রশ্ন কি ছিল? আল্লাহ কোথায়? উত্তরে কি বলল? আসমানের উপরে। কারণ কোরআনে আয়াত আছে কিন্তু আল্লাহ আসমানে। আমিনতুম মান ফিস সামা, মান ফিস সামা মানে যিনি আসমানে আছেন, মানে আল্লাহকে বোঝানো হয়েছে। আর 7টি আয়াতে আছে আল্লাহ আরশের উপরে আছেন। কোরআনের আয়াতে আছে 7টিতে, আর আমার ওই আকীদার বইয়ে আমি 25টি আয়াত উল্লেখ করেছি। 25টি হোক আর বা অথবা 22টি হোক আয়াত উল্লেখ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে আছেন। স্পষ্ট আয়াত 7টি আছে, আল্লাহ আরশের উপরে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীকে জিজ্ঞাসা করলেন, তখন দাসী উত্তর দিল আল্লাহ উপরে আছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতিকহা, একে স্বাধীন করে দাও, ফাইন্নাহা মুমিনা, কেননা এই মেয়েটা একজন মুমিনা মেয়ে। উনি যদি বলতেন আল্লাহ ফি কুল্লি মাকান, আল্লাহ সব জায়গায় আছেন, তাহলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন যে এই মুমিনা মেয়েটা? কোশ্চিন কালো বলতেন না। তার উত্তর সঠিক ছিল, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একে স্বাধীন করে দাও, কারণ এর ঈমান ঠিক আছে। ভাইরা আমার, আর একটা পড়া আমরা যখন ছোট্ট ছিলাম তখন এই হুজুররা আমাদেরকে পড়িয়েছিলেন, কি তোমারা মাযহাব কিয়া হ্যায়, তোমাদের মাযহাব কি? উত্তরে লেখা আছে হামারা মাযহাব ইসলাম হে, আমাদের মাযহাব ইসলাম। দেখছেন উত্তর? মাথা আমার কি ঠিক নাই? একটার মধ্যে আর একটা ঢোকাচ্ছি কেন? আগে এটা শেষ করে দিই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রশ্ন করেছিলেন কত বছর আগে? 1400, আপনার 42 বছর আগে। কত বছর আগে? আরো কমিয়ে দিলাম, 1430 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন একজন বাদীকে করেছিলেন, আর এই বাদী উত্তর দিয়েছেন। আর এই মুলবি সাহেব বলছেন যে এই প্রশ্ন 1400 বছর থেকে আজ পর্যন্ত কেউ করে নাই, বর্তমানে এখন এই লামাযহাবী হুজুররা বলছে। তার কথা কি সত্য না মিথ্যা? বাংলাদেশে যদি 5 জন হুজুর মিথ্যুক থাকে, তার মধ্যে ওটা একটা মিথ্যুক।
বহুবার বলেছি, আজকেও বললাম। মুন্নিয়ারচর জামালপুরে বেটা চ্যালেঞ্জ করে এসেছিল যে আহলে হাদিসের মধ্যে হাদিসের এবারও পড়া কোনো মূলবি নাই। চ্যালেঞ্জ করে আসছিল। চ্যালেঞ্জ আমি করে গেলাম, যদি চ্যালেঞ্জ কেউ মোকাবেলা করতে চাই আমাকে খবর দিবেন। আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, আমি দাওয়াতে সাড়া দিলাম। এক সপ্তাহ পরে এই চ্যালেঞ্জের উত্তর দিয়ে তারিখ ঘোষণা করা হলো, তাকে জানানো হলো। আমরা কষ্ট করে বই মাথায় করে যমুনা নদী পার হয়ে নৌকা দিয়ে সেই মুন্নিয়ার চরে গেলাম। এই মৌলভী সাহেব যায়নি। আমার এলাকায় একবার ডেট দিয়ে সকাল 9টায় পৌঁছার কথা, সেখানে এই মৌলভী সাহেব যায় নাই। 12টা পর্যন্ত আমরা কাউন্সিলে অপেক্ষা করেছি। এরপরে চেয়ারম্যান সাহেব বললেন যে উনি আসবেন না, আপনারা চলে যেতে পারেন, আপনারা যান। চলে যাওয়ার পরে 12টায় আমরা চলে যাই, আর একটার সময় নাকি মৌলভী ওখানে যায়, যায় মসজিদে ওয়াজ করে চলে যায়। এই হলো কাপুরুষ। আর এই কাপুরুষ বড় বড় কিতাব নিয়ে এসে মানুষকে ধোকা দেয়। জয়পুরে এই রোগ আছে, এই জয়পুরে এই মৌলভীরা লামাজাবি বলে বলে আমাদেরকে গালি দেয়। লামাজাবি হচ্ছে ওরাই যারা ইসলামকে বাদ দিয়ে কোন ব্যক্তির নামে মাযহাব তৈরি করেছে, তারা হচ্ছে লামাজাবি। আমরা আহলে হাদিস, আমরা লামাজাবি নয়। ভালো করে মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফাবুয়াহু ইউহাব্বিদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানিয়ে দেয়। আও ইউনাসসিরানিহি, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়। আও ইউমাজ্জিসানিহি, অথবা তাকে হিন্দু বানিয়ে দেয়, অগ্নি পূজক বানিয়ে দেয়, মুশরিক বানিয়ে দেয়। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যদি বেঁচে থাকতেন আমার মনে হয় এ কথা বলতেন, আউ হানিফানিহি, অথবা হানাফি বানিয়ে দেয়। আউ মালিকানিহি, অথবা মালিকি বানিয়ে দেয়। আউ শাফিআনিহি, অথবা শাফি বানিয়ে দেয়। আউ ইউহাম্মিলানিহি, অথবা হাম্বলি বানিয়ে দেয়। হানাফি ঘরে জন্ম নিলে হানাফি হয় কি হয় না? কি বলেন? হানাফি ভাই থাকলে রাগ করেন না। হানাফি ঘরে জন্ম নিয়েছেন, তাই আপনাকে হানাফি মাযহাব পরিচয় দিতে হবে। এটা কোন ইসলামে আপনাকে শিখাইছে? ভাইয়ের আমার, আগামী 21 তারিখে মাহফিল আছে, ওইখানে আলোচনা করা হবে। সালাত কেন্দ্রিক 1 নয় 2 নয় 41টি তারা জাল আমল করে। এটা গবেষণাধীন আছে, আরো 2 দিন সময় আছে, গবেষণা করে কমতে পারে, বাড়তে পারে। সেখানে আলোচনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আশা করি সে আলোচনা করব। ভাইরা আমার, যাদের সালাত ঠিক নাই, যেই সালাত আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে ডেকে 7 আসমান পেরিয়ে আরশে আজিম থেকে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন। সরাসরি কথা বলে সালাত ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরিবারই জিবরাইল আলাইহিস সালাম 2 দিন সালাত শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। টাইম দেখিয়ে দিয়েছেন, এই সময় থেকে এই সময় পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শেখাচ্ছেন আর বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে সালাত পড়তে দেখছো সেভাবে তোমরা সালাত পড়ো। ভাইরা আমার, প্রত্যেকটি ইবাদত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে আছে, পড়বেন, আমল করবেন, কোনো সমস্যা নাই। যাকাতের ব্যাপারে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, আদু যাকাতাকুম কামা তারাউনি, যেভাবে আমাকে যাকাত আদায় করতে দেখছো ওইভাবে তোমরা যাকাত আদায় করো। সুমু কামা আসুম কামা রাআইতুমুনি আসুম, ওইভাবে তোমরা সিয়াম পালন করো যেভাবে আমাকে সিয়াম পালন করতে দেখছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে নাই, হজ্জু কামা
রায় তুমুনি আরো হজ, আমি যেভাবে হজ করতে আমাকে দেখছো এভাবে হজ করো, এই কথাও বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই তাসাদ্দাকু কামা রাআইতুমুনি আতাসাদ্দাক, তোমরা ওইভাবে সাদকা করো যেভাবে আমাকে সাদকা করতে দেখছো। কোন জায়গাতে কথা বলে নাই। কিন্তু সালাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখছো। সুতরাং সালাত ওইভাবেই পড়তে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যদি সালাতের সাথে আমার সালাত মিল না খায়, এই সালাতের চারানাও দাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে আপনার জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়ে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে দাঁড়িয়ে দুই পার মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা রাখতে হবে। একা হলো তাই, ইমাম হলো তাই, মুক্তাদি হলো তাই, এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত করেছেন 4 আঙ্গুল ফাঁকা রেখে দুই পায়ের মাঝখানে। পৃথিবীতে এমন কোনো হাদিস দেখাতে কেউ পারবে না। তাহলে কয়টা জাল পাওয়া গেল? 2টা জাল পাওয়া গেল। জায়নামাজের দোয়া নাই, দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা রাখতে হবে এমন কোনো হাদিস নাই, কোরআনে নাই, হাদিসও নাই। কাতার সোজা করার ক্ষেত্রে পায়ে পায়ে কাঁধে কাঁধে মিলাইতে হবে, লাগাইতে হবে, এই মর্মে 1 নাই 2 নাই, আপনার 32টি হাদিস শুধু কুতুবুস সিত্তাতে আছে, অর্থাৎ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ। এতগুলো হাদিস থাকা সত্ত্বেও আমাদের হুজুররা এই হাদিসগুলো মানে না। একজন মুসাল্লি আর একজন মুসাল্লির মাঝে ফাঁকা রেখে দাঁড়ায়, এই ফাঁকা রেখে দাঁড়ানোর মর্মে পৃথিবীতে কোনো দলিল নাই, কোরআন হাদিসে তো নাই, কোনো মাযহাবের বইও নাই। এরা গায়ের জোরে নামাজের এই নিয়ম বানিয়েছে। এবার দাঁড়ানোর পরে আবার নিয়াত তৈরি করেছে, নাওয়াইতু আন উসাল্লিয়া আরবা রাকাতিল ইশা অথবা রাকাতাইল ফজর মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতিশ শরীফা, এই যে নিয়ত বানাইছেন। আমার বক্তাদেরকে নিয়ত বানানো শিখেছে ইক্তদাইতু বিহাদাল ইমাম, আবার বাংলায় বলে দেয় ইমামের উপর ভর দিলাম। এখনো নামাজ শুরু হয়নি, নামাজ শুরুর আগে এগুলো করে না শুনেছেন আপনারা? কোন পৃথিবীতে কোন হাদিসে এমন দলিল নেই, মাযহাবের গ্রহণযোগ্য কোনো বইও নাই। এ হুজুররা তৈরি করেছে, এ হুজুররা বই লিখেছে, বই বিক্রি করার জন্য এগুলা তৈরি করেছে। আর এগুলো এই জন্য বাড়িয়ে দিয়েছে যাতে করে এই লোকগুলো নামাজ না পড়ে। এদেরকে দলিল দেবো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তাহলে জান্নাতে চলে যাবে। এই জন্য এরা দোয়া বাড়িয়ে দিয়েছে নিজের পক্ষ থেকে, যাতে এরা এত দোয়া মুখস্থ করতে না পারে। আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আমাদের সাথে মাহফিলে, পড়ার পরে বাড়ি চলে যাবে, এরা জান্নাতে চলে যাবে। এই পুঁথি পড়িয়ে নেওয়া হয়েছে আপনাদের। শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে শুধু জান্নাতে যাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ 3টি দাবি আপনার মাঝে না থাকবে, যতক্ষণ পর্যন্ত 8টি শর্ত আপনার মাঝে না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা মুসলিম হতে পারবেন না। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে নামাজ। এই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন 1 নয় 2 নয়, মতান্তরে 13 বছর, মক্কাতে 3 বছর আর মদিনাতে 10 বছর, মতান্তরে 13 বছর উনি এই সালাত আদায় করেছেন। যে সালাত সাহাবায়ে কেরাম পিছনে থেকে দেখে পড়েছেন, এমন গুরুত্বপূর্ণ সালাত, যেই সালাতের ছোট থেকে ছোট বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, এমন গুরুত্বপূর্ণ ইবাদতকে তারা না মেনে, তারা না পালন করে, তারা নিজের মতো করে সালাত তৈরি করেছে। আর ওই সালাতটা উম্মতের উপর চাপিয়ে দিয়েছে, যে সালাতটা আজ পর্যন্ত মক্কা মদিনার সালাতের সাথে মিল নাই। ভাইয়েরা আমার, আলোচনা আমার আছে এই মর্মে,
এক নয় দুই নয়, মক্কা মদিনায় যে সালাত বর্তমানে পড়া হয় এই সালাতের সাথে মক্কা মদিনা কাবা এবং মসজিদে নববীর সাথে এক নয় দুই নয় ৭২টি পার্থক্য আমাদের এদেশের মসজিদ মুসল্লিদের সালাত এবং মসজিদ কেন্দ্রিক। সুতরাং যাদের সালাতে এত সমস্যা, এই সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত হতে পারে না। তাই আপনাদেরকে সালাত করার সুন্নাহ অনুযায়ী জেনে নিতে হবে। আপনি কাউরি বই বিশ্বাস করেন না, কাউরির বক্তব্য মানতে চান না, ভালো কথা, তাহলে পরে আপনাকে কি করবেন, কিভাবে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পাবেন? আজকে এই জুমার সালাত পড়তে যাচ্ছি, ওই সময় আমার একটা মোতালা করতে করতে যাচ্ছিলাম রাস্তাতে, যে খুতবা কি দিব, তো এখানে একটু দেখতে দেখতে যাচ্ছি, তো ওখানে একটা লেখা উঠলো, একজন জৈনক আলেমের নামটা আমার মনে নাই, যেহেতু একবারই দৃষ্টিতে পড়েছে। বলছেন যে শায়েখ আপনি বাড়িতে একা একা রুমের ভিতরে করেন কি? উনি বলছিলেন উত্তরে, আমি সাহাবায়ে কেরামদের সাথে কথা বলি। আশ্চর্য কথা, সাহাবায়ে কেরাম কত যুগ আগে মারা গেছেন, আর তাদের সাথে আপনি কথা বলেন। আর একটা বাক্য লাগাইছেন, তাদের সাথে আমি বসে থাকি। ছাত্ররা আশ্চর্য হয়েছেন, প্রশ্ন করলেন এটা কেমনে? তখন উনি বললেন, আমি যখন একা একা থাকি তখন আমি সাহাবায়ে কেরামের জীবনী পড়ি। আমি যখন একা একা থাকি তখন আমি কোরআন হাদিস পড়ি। কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলি, আর যখন হাদিস পড়ি তখন আমি সাহাবায়ে কেরামদের সাথে কথা বলি। বলে সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহর ওলিদের কাম। ভাইয়েরা আমার, আজকে আমরা কোরআন সুন্নাত থেকে দূরে সরে যাওয়ার কারণে যখন যে যেমনে পাচ্ছে সেভাবে আপনাকে বোঝাচ্ছে। ভাইয়েরা, আপনার সামান্য আর কয়েকটা কথা বলে আজকের আলোচনা শেষ করব। ১ নম্বর সূরা তাওবা 11 নম্বর আয়াত। আপনি রাত্রে বাসায় গিয়ে খুলে দেখবেন, না হলে সকালে ফজরের সালাতের পরে খুলে দেখবেন। ওখানে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফায়াখানুকুম ফিদ্দিন। যারা নামাজ পড়ে তারা তোমাদের দিনী ভাই, অর্থাৎ যারা নামাজ পড়ে তারা মুসলিম, যারা নামাজ পড়ে না তারা মুসলিম নয়। শর্টে বলে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে হাদিস, বাইনার রাজুলি ওয়াস শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মুসলিম আর কাফেরের মাঝে নামাজ হচ্ছে পার্থক্য। যে নামাজ পড়ে সালাত পড়ে সে মুসলিম, যে সালাত পড়ে না সে কাফের। 2 নম্বর দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি এই নামাজের হেফাজত করবে, টাইম টু টাইমে সালাত আদায় করবে, রুকু সিজদা ঠিকমতো করবে, কিরাত ঠিকমতো পড়বে, অর্থাৎ ওয়াজিবাত, আরকান, সুনান, সুন্নাত সব কিছু ঠিক করে পালন করবে, এই ব্যক্তির জন্য সালাত কিয়ামতের ময়দানে দলিল হয়ে দাঁড়াবে। এই ব্যক্তির জন্য এই সালাত যখন হাসরের ময়দান থেকে পুল সিরাত পার হবে, অন্ধকারচ্ছন্ন এই রাস্তায় আলোর কাজ করবে। এই সালাত তার জন্য যখন তাকে জাহান্নামে দেওয়া হবে, নাজাতের কারণ হয়ে যাবে, তাকে জাহান্নামে দিতে দিবে না। ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা। যদি নামাজের হেফাজত না করে তাহলে পরে এই লোকটার জন্য সালাত আপনার দলিলও হবে না, নূরও হবে না, আলো হবে না, এবং তার নাজাতের কারণও হবে না। বরঞ্চ মাখ ফেরাউনাম, তার হাসর নাসর হবে ফেরাউনের সাথে, ওয়া হামান, তার উজির হামানের সাথে হবে, ওয়া কারুন, কারুনের সাথে হবে, ওয়া উবাই বিন খালফ, উবাই বিন খালফের সাথে হবে। বলেন নাউযুবিল্লাহ। ফেরাউনের সাথে হবে ওই সমস্ত মানুষের যারা নেতৃত্বের কারণে সালাত পড়ার সময় পায় নাই। বাংলাদেশের অধিকাংশ নেতারা সালাতের ধার ধারে না। এই সমস্ত নেতা যারা সালাত পড়ে না, নামাজ পড়ে না, তাদের হাসর নাসর হবে এই ফেরাউনের সাথে। মানুষ কত খারাপ হয় এটা আমরা কখনো কল্পনাই করিনি। ক্ষমতার জন্য মানুষ এত নিচে নামতে পারে এটা আমরা কল্পনাই করিনি।
নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। আজকে একটা ভিডিও দেখলাম গাড়িতে আস্তে আস্তে, একটা মানুষকে পিটাচ্ছে, সাপকে যেভাবে পিটায় 4-5 মানুষের তাকে পিটাচ্ছে, মাথার দিয়ে রক্ত তত্তর করে বের হচ্ছে, তারপরও পিটাচ্ছে। গরু কেটে দিলে যেমন রক্ত বের হয়, মাথার দিয়ে রক্ত বের হচ্ছে, তারপরও পিটাচ্ছে। আর পুলিশের আচরণ দেখলাম, আমি তখনই বলেছিলাম এই পুলিশগুলো বাংলাদেশি হতে পারে না। নিঃসন্দেহে পুলিশগুলো হয় হিন্দু হবে, না হয় খ্রিস্টান হবে, না হয় এক কথায় কাফেরের বাচ্চা। কাফের ছাড়া একজন আলেম, একজন সম্মানী মানুষ, এত বড় বড় দাড়ি, তাকে কখনো লাথি মারতে পারে না। যত খারাপ পুলিশ হোক, মুসলমানের বাচ্চা হলে পারে একজন দাড়িওয়ালা মানুষকে না হলেও কিছু না কিছু সম্মান করে থাকে। কিন্তু তাদের যে আচরণ দেখেছি আমরা, আমি তখনই বলেছিলাম এরা কোনো মুসলমানের সন্তান হতে পারে না। আর এখন দেখলাম ঠিকই এরা মুসলমানের সন্তান ছিল না, এরা ধার করা সন্ত্রাস গুন্ডা, যার কারণে বাংলাদেশের নাগরিকের উপরে তারা দয়া মায়া বলে কিচ্ছুই করে। ইসরায়েলের মতো, ইহুদিদের মতো মুসলমানকে তারা আনন্দ চিত্তে মেরেছে। তারপরও যদি কিছু বোকার টাইপের মুসলমান আর এই নাগরিকদের বুঝে না আসে, তাদের জন্য লাফালাফি করে, আমি মনে করি এর মতো নির্বাদ আর এর থেকে পাপিষ্ঠ এই জমিন আর কেউ হতে পারে না। এই জন্য আমি বলি, রাজনীতি বাদ দিয়ে দেন, না বিএনপি, না আওয়ামী লীগ, না জামাত, কোনোটাই করেন না। কোনো মিছিলে যাবেন না আপনি, আরো যত দল আছে কোনো মিছিলে যাবেন না। তাহলে নেতা কিভাবে হবে? জয়পুরহাট থেকে একজন নেতা দাঁড়িয়েছে, ও ভালো মানুষ, আগে ভোট দেন আপনি, কিন্তু মিছিলে যাওয়ার নাই করবেন। আপনার পছন্দের যাকে তাকে ভোট দেন। সৌদি আরবে ভোট হয়, পার্কের এক কোণাতে একটা খিমা তৈরি করে ওরা, তাম্বু, ওখানে বসে থাকে, চাটা নিয়ে মানুষেরা গাড়িতে করে যায়, ওখানে বসে চা খায় চলে আসে। না কোনো হইচই, না শোরগোল, না মিছিল, না মিটিং, না বেড়ি, না তামাক। কি ভাই, নেতা হয় না ওই দেশে? আর যখন 100 জন গুন্ডা পালবে, আপনার মতো গুন্ডা যারা মিছিল গরম করে, 100 জন গুন্ডাকে খুশি রাখার জন্য কি মাল লাগবে না? পকেট থেকে দিবে, পকেট থেকে দিবে। এই বাংলাদেশের যত নেতা আছে কেউ পকেট থেকে দান করে না, নিজের টাকা এরা দিবে কেমনে? যারা গরিবের কম্বল চুরি করে, যারা গরিবদের চাউল বিক্রি করে খায়, এরা কেমনে নিজের টাকা দিবে? এরা ওই সরকারে আমাদেরই টাকা দিয়ে আমাদেরকে দেয়, দিয়া বলে আমি খুব দারুণ। ইল্লা মান রাহিমা রাব্বি, 2-1 নেতা আছে, ভালো মানুষ আছে, না থাকা না, আমি চিনি তাদেরকে। সুতরাং নেতার পিছে দৌড়াবেন না। ও যত পাপ করবে, কিয়ামতের ময়দানে পাপের বোঝা নিয়ে আপনাকে পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। জয়টা খুন হয়েছে বাংলার জমিনে, বাংলাদেশের জমিনে। প্রত্যেকটা খুনের বিচার হবে, সাথে আপনার নেতা থাকবে আর আপনিও থাকবেন। বিচার যতক্ষণ না হবে, এক পা সামনে বাড়াইতে পারবেন না। এই জন্য কোনো নেতার জন্য মিছিল মিটিংয়ে যাবেন না। আমি এ পর্যন্ত ভোট দিতে পারি নাই। ছাত্র বয়সে একবার পুলিং অফিসার না কি বলে যে নাম টাম চেক করে না, এক সময় এরকম দায়িত্ব আমার উপরে চলেই আসলো। ভোট দিতে যাচ্ছি, শেষে মেশে যখন ভিড় গেল, কমে গেল, বললাম যে ভাই আপনি একটু চালিয়ে নেন, আমি ভোটটা দিয়ে আসি। দেখি আমার ভোটটাই দেওয়া হয়ে গেছে। বুঝছেন, ঢাকায় ভোট নাই আমার। আর এই নেতারা এত খারাপ যে নিজে গাড়ি নিয়ে এসে আমার এখানে ধর্ণা দিত। 70 জন ভোটার ছিল আমার হাতে, প্রতিষ্ঠানের লিডারের দায়িত্ব ছিল আমার, লিডারের দায়িত্ব। ও আমার এখানে এসে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থেকেছে। মাদ্রাসার নিয়ম নীতি খুব কড়া ছিল,
অনুমতি না দিলে গেট পাস করা যাবে না, বাইরে যাওয়া যাবে না। ও দাঁড়িয়ে থেকেছে আধা ঘন্টা কি পৌনে 1 ঘন্টা। এরপরে বলেছি যে নেতা এসছে দেখা করবে আমার সাথে, একটু যেতে অনুমতি দিন। এরাবিয়ান টিচার সব যা দেখা করেছি। ভোটে পাস করার পরে এই বেটা মনে হয় আমাকে চিনিই না। সেদিন তোবা করেছি এই মুনাফিকদের পিছনে কোনোদিন 1 মিনিট ব্যয় করবো না, করি না। কিন্তু নেতারা আমাদের সম্মান করে, আমরা তাদেরকে সম্মান করি, তারা আমাদেরকে সম্মান করে। ভাইয়ার আমার, আপনি এমনি সম্মান পাবেন। আর পিছে পিছে ঘুরে যে অন্যায় গেলা করতেছেন, আপনি চাকরি নাই বাকরি নাই, আপনি ঠান্ডায় ঘুরে বেড়াচ্ছেন মানুষকে মেরে কেটে চাঁদাবাজি করে, কিয়ামতের ময়দানে একটা পা সামনে ফেলতে পারবেন না যতক্ষণ টাকা না দেন। মানুষের হক যদি আদায় না করেন তাহলে পারে জান্নাত তো যাওয়া দূরের কথা, জাহান্নামে যেতে পারবেন না। বলে কেমন কথা বলো? জি, এটা হাদিসের অনুবাদ করলাম। জাহান্নামে যাবে, তখন বলে যাও, কই যাও তুমি? বলছো ভাই জাহান্নামে যাচ্ছি। না না না, কাম আছে। বলো কি? তুমি আমার বাগান থেকে ফল চুরি করে খেয়েছিলে, ওই ফলের টাকা দিয়ে যাও, ফল দিয়ে যাও। বলছে ভাই ফল তো নাই। তাহলে নেকি দাও। নেকি তো নাই, নেকি থাকলে কি আর জাহান্নামে যায়? তাহলে কি হলো? তাহলে আমার গুনাহ নিয়ে যাও, আপনার সাজা বেড়ে গেল। ভাইয়ের আমার, যা হোক, আমি দুঃখিত আপনাদেরকে এলোমেলো কিছু আজ করা হলো। প্রথমে যে কথাগুলো বলেছিলাম, একজন মুসলিম হতে হবে, এই জন্য কালিমা জানতে হবে, এটা সব থেকে বড় ওয়াজ। এই জন্য কালিমার বই পড়বেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে কালিমা কমপ্লিট শিখার পরে, মানার পরে আপনাকে সালাত পড়তে হবে। সালাত যে ব্যক্তি পড়ে না সে অরিজিনাল কাফের, মুসলমান না। ওর জানাজা পড়া যাবে না, ওকে গোসল দিয়ে কাফন পরানো যাবে না। ও বেনামাজি যদি বেঁচে থাকে, বাবা মারা যায় নামাজি, তাহলে ওয়ারসত্ব হিসাবে জমি জমা কিচ্ছু পাবে না। স্ত্রী সালাত পড়ে, স্বামী পড়ে না, বউ তালাক। স্বামী পড়ে, স্ত্রী পড়ে না, বউ তালাক, সম্পর্ক থাকবে না। ভাইয়ের আমার, কোরআন সুন্নাহর আলোকে মাসালা দিয়ে গেলাম, আবার বলে দিচ্ছি, রিপ্লাই করছি। যারা আসলেই সালাত পড়ে না তারা অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যাবে না। এই জন্য মসজিদ নির্মাণের আগে আগে সালাত পড়তে হবে। মসজিদের আগে আপনাকে সালাত শিখতে হবে, পড়তে হবে। এরপরে যে 3টা আহকাম আছে একদম সহজ। রোজা রাখবেন, আমাদের দেশে রাখাল পাকা সবাই রোজা রাখে। 2 নম্বরে, 3 নম্বরে জাকাত দিবেন, টাকা থাকলে জাকাত, না হলে জাকাত নেই। 5 নম্বরে কি? হজ করবেন, টাকা থাকলে হজ আছে, না হলে নাই। সাধারণ গরিব মানুষের জন্য কালিমা, নামাজ, রোজা 3টা। আর ধনীদের জন্য 4টা। গরিবেরা 5টা, হ্যাঁ ধনীদের জন্য 5টা। গরিবেরা ঈমান আনবে, বিশ্বাস করবে মনে প্রাণে, আর আমল করতে হবে মাত্র 3টার উপরে। আর ধনীরা বিশ্বাসের সাথে সাথে আমল করতে হবে 5টার উপরে। সহজ হলো না? হলো না। এরপরে আরকানে ঈমান 6টি। আল্লাহর প্রতি বিশ্বাস আনা, ঈমান আনা, সমস্ত ফেরেশতার প্রতি, সমস্ত আসমানি কিতাবের প্রতি, সমস্ত রসুলদের প্রতি, কিয়ামতের দিবসের প্রতি, ভাগ্যের প্রতি। এইগুলোকে বিস্তারিত জেনে নিতে হবে। পারলে আমার বইটা নেবেন আকীদার উপরে, ওই বইয়ের মধ্যে এগুলো সব আছে, আরকান ইসলাম, আরকান ঈমান। ভাইয়ের আমার, আলোচনার শেষে মা বোনদেরকে বলতে চাই, আপনারা পর্দা করুন। পর্দার বহুত অভাব রয়েছে। পর্দাবিহীন নারী জান্নাতে যেতে পারে না। যে নারী পর্দা করে না নিঃসন্দেহে জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। পর্দা হচ্ছে মাথার থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখতে হবে। বোরকা বানাইতে হবে, পা মাটিতে ছেঁচড়ে যাবে, কাদা লাগবে লাগবে, সমস্যা নেই, বাসায় যেয়ে ধুয়ে নেবেন। কিন্তু ঠ্যাঙ্গের কাপড় চাইনা হাঁটাহাঁটি যাবে না, বেপর্দায় চলা যাবে না, মুখ ঢাকতে হবে। মনে রাখবেন, পর্দার ব্যাপারে সতর্ক হন। পর্দা যদি না করেন
নিঃসন্দেহে জাহান্নামে যেতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য পর্দা অবশ্যই জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। শুক্রবারের জুমার আজান কয়টা? দুইটা না একটা? ইসলামের যুগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, কত মেলা না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে প্রথম যুগেও এক আজান ছিল। পরে মানুষজনে বেশি হয়ে যায়, বাজার বড় হয়ে যায়, তাদেরকে সতর্ক করার জন্য, জানিয়ে দেওয়ার জন্য যে আজকে জুমার দিন জাওরা নামক জায়গাতে গিয়ে একটা আজান দেওয়া হতো। এই আজানটা মনে হয় 11টার দিকে দেওয়া হতো, আগে দেওয়া হতো। এখন সৌদি আরবের আমলে বুঝতে পারছি 11টার দিকে দেওয়া হতো। আল কাসিম ফাওয়ারা নামে একটা জায়গা আছে মদিনা। আমি যখন যাই প্রথম বছর দাওয়াতি কাজে রমজানের শেষের দিকে ওখানে গেছিলাম। তো সেখানে যাওয়ার পর জুমার দিনে দেখি 11টার দিকে আজান হচ্ছে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার, এখনো গোসল করি না, আজান হয়ে গেল মানে 11টা? দেখছি ঘড়িতে 11টা বাজছে। আশ্চর্য হয়ে গেলাম, 11টা কেন? তোর বলছে হ্যাঁ, জুমায় 2 আজান হয় না জুমার দিনে, এইটাই সেই আজান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা চালু করেছিল। আবার মসজিদে নববী কাবাতে আজান হয় 5 মিনিট থেকে 10 মিনিট পার্থক্য থাকে, 2 আজান একদম শর্ট। আজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলার প্রথম যুগে একটা, এটা হচ্ছে হাদিস, একটা আজান। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বিতীয় আজান আবিষ্কার করেন। এটা নিয়ে কেউ আপনার মতনৈক্য করে নাই, একজন আর একজনকে ধাক্কাধাক্কি করেনি। তো সুতরাং এটার উপরে ইজমা একটা হয়ে গেছে। কেউ যদি কোনো মসজিদে এটা পালন করতে চায় তাতে কোনো বাধা দেওয়ার অধিকার নেই। তবে আমরা একটা আজানের দিকে আহ্বান জানাচ্ছি, কারণ ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদে ঝুলন্ত অবস্থায় থাকে, কখন আজান দিবে যাব, কখন আজান দিবে, কখন টাইম হবে, খালি টাইম দেখে, এই ব্যক্তি আরশের ছায়া পাবে। কাজী ওকে যেটা সতর্ক করতে না হয়, ওই নিজে যেটা সতর্ক থাকে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, রেখে গেছেন, ওটার ওপর আসতে বলছি, এটা দাওয়াত দিচ্ছি সে তার উপর আসার জন্য। কিন্তু দ্বিতীয় আজানকে বেদাত, এটা চলবে না, এ কথা বলা যাবে না। বেদাত তো বলাই যাবে না, বাকি এখানে চলবে না, জায়েজ নাই, আমার এলাকায় হতে হবে, পারবে না, এ ধরনের কথা বলা ঠিক না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। খুতবার আজান দেওয়াকালীন সময় সুন্নাত পড়া যাবে না, দাঁড়িয়ে থাকতে হবে। কোরআন হাদিস অনুযায়ী জানাবেন। খুতবার আজান দেওয়াকালীন সময় সুন্নাত পড়া যাবে না, দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থাকতে হবে এটারও দলিল নেই। তবে নামাজ পড়বেন না এটা বলা। কেন পড়বেন না? আপনি যদি আজানের উত্তর দেন, মুয়াজ্জিন যেভাবে আজান দিবে, যা বলবে আপনি সেভাবে উত্তর দিবেন, তাহলে কি লাভ আছে না নাই? কি লাভ আছে? হ্যাঁ, কি সওয়াব পাওয়া যায়? মুয়াজ্জিন যা ভাবে তাই কি পাবেন? হ্যাঁ, এটা ফজিলত গুলা জেনে নেবেন। সালাতের ফাস্টুলাট আলোচনা করাবেন ইমাম সাহেব, তাহলে পারে আপনারও জানা হবে আর মুসাল্লিদেরও জানা হবে। আজানের ফজিলত কি? আমার আজান মুয়াজ্জিনের উপর একটা বই আছে, 6-7টা বই লিখে রেখেছি, কিন্তু ছাপানো হচ্ছে না। একটার পর একটা টানাটানি লেগে আছে। 3টা মাদ্রাসা চালাই, প্রায় 4.5 লক্ষ টাকা বেতন দিতে হয় মাস গেলে। এই জন্য সবসময় চাপের উপর থাকতে হয়। রাজশাহীতে একটা মাদ্রাসা, নওগাঁতে 2টা বালক বালিকা। রাজশাহীর মাদ্রাসা, রাজশাহীর মাটিতে সেরা আমারটা, আলহামদুলিল্লাহ। এটা আপনারা জানেন না, অল সাইডে সেরা। জোর গলায় বলছি, মাইকে বলছি, লাইভ চলছে বলছি, প্রমাণ
সাক্ষী প্রমাণ সাপেক্ষে বলছি, রাজশাহীর মাটিতে আমার মাদ্রাসা সেরা আলহামদুলিল্লাহ। এবার মাদ্রাসার ছাত্র জায়গা দিতে পারি না, একদম জায়গা নেই, কানায় কানায় লোড হয়ে গেছে। ভাড়া বিল্ডিংয়ে মাদ্রাসা চলে, তাও দাওরা পর্যন্ত, ভাড়া বিল্ডিংয়ে দাওরা পর্যন্ত। চিন্তা করেছেন? দাল মে কুছ কালা হ্যায়। আপনারা মনে করেন যে রাজশাহীতে মনে হয় মাদ্রাসা নাই, আর কোনো মাদ্রাসা নাই, দুই একটা চিনেন তাই না? যে রাজশাহীতে দুই একটা মাদ্রাসা আছে। হ্যাঁ, দারুস সুন্নাহ সালাফিয়া এই বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানের একটি প্রতিষ্ঠান ইনশাআল্লাহ হয়ে গেছে। সামনে আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এবং দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসাই এই বাংলাদেশের মানুষকে প্রকৃত ডিপ আলেম, খাঁটি আলেম, কেতাবি আলেম, নাড়া আরবি দক্ষ আলেম উপহার দিবি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে বাঁচান। এবং তার প্রমাণ, হাফেজে কোরআন কিচ্ছু জানে না কোরআন ছাড়া, আমার মাদ্রাসায় পড়লে 2 বছর পরে আরবিতে যে কোনো বই পড়তে পারবে, লিখতে পারবে, বলতে পারবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর কি চান? এই মাদ্রাসা আমার এখানে চলছে, ছাত্র জায়গা নেই, আমার যা স্পেস আছে সব কানায় কানায় লোড হয়ে গেছে। হ্যাঁ, ছাত্র যখন আরো বেশি যাবে তখন আরো বাড়িয়ে দিব, বুঝছেন? আল্লাহ কোন দিক দিয়ে কি করবে, কার মন গলিয়ে দিবে। হয়তো বলবে যে আমি বিল্ডিং দিয়ে দিচ্ছি, অথবা বলবে আমি জায়গা দিয়ে দিচ্ছি, অথবা বলবে মাদ্রাসা করে দিচ্ছি। আছে না আল্লাহর বান্দা এরকম? অনেক আছে। আরে বস্তার বস্তা টাকা দিতে পারে এমন দাতা আছে বাংলাদেশে, কিন্তু ওরা আমাকে চিনে না, এই জন্য আমাকে দেয় না। যারা বেশি বাজে তাদেরকে দেয়, আমরা বেশি বাজতে পারি না, পাই না। আল্লাহ যেদিন দিবে সেদিন আমি কারোর কাছে চাইতে যাব না। আমি দাতাদেরকে বলে দিয়েছি অনেক আগে থেকে, চাইতে যাব না, কিন্তু কিয়ামতের দিন ছাড়বো না। বলছেন মাদ্রাসা চালানোর জন্য আমাকে দড়িয়ে বেড়াইতে হচ্ছে, মাহফিল করে বেড়াচ্ছি, কষ্ট করতেছি, আবার সকালে যে 8টা থেকে 1টা পর্যন্ত পড়াবো, প্রতিদিনের কাজ আমার। আবার নিজে গাড়ি ড্রাইভও করি, 122 কিলোমিটার আইসা মাদ্রাসা দেখে শুনে আবার রাউন্ড করে রাজশাহী চলে যাই, সকালে পড়াইতে হবে। ভাইরা আবার কষ্ট করছি আমি, আর টাকা দিবেন যেখানে সেখানে, কিয়ামতের দিন ছেড়ে দেবো এত সহজে? ছাড়বো না, ধরবই ধরবো। আমি বলবো এরা টাকা দেয়নি, আমার একটা জমি কিনা মাদ্রাসা করবো, এটা করতে পারিনি। মহিলা মাদ্রাসা ছাত্রীদেরকে উঠাইতে পারলাম না, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, টাকা দিচ্ছে না। পরে ভাড়া বাড়িতে উঠিয়েছি, দিয়ে ওটা এখন ভাঙবো, ভাঙা শুরু করব। আল্লাহ কাকে দিয়ে করাবে আল্লাহ ভালো জানে। একটা তো হয়ে গেছে, নিজস্ব জায়গাতে 1তলা বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এবার চালু করে দিয়েছি বালসাগা। সুতরাং ওটা হবে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবেই। আল্লাহর প্রতি বিশ্বাস আছে আমার, হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আপনাদের মসজিদও হবে, বুঝছেন? বাইরে তাকায় না সৌদি আরব কখন দিবে মসজিদ, তাহলে আমরা মসজিদ বানাবো। খবরদার বিদেশে টাকা দিয়ে মসজিদ বানাবেন না। ওদের জান্নাত দরকার আছে, আপনার দরকার নাই। হ্যাঁ, ট্যাক্সি চালায় একজন মানুষ টাকা জমা করে করে বাংলাদেশে মসজিদ বানিয়ে দিয়ে গেছে। বাংলাদেশে মসজিদ বানিয়েছে ট্যাক্সি চালক, আর আপনাদের বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা ভিক্ষা করার জন্য সৌদি আরবের দিকে তাকিয়ে আছেন কখন মসজিদ বানিয়ে দিবে। কিসের জন্য? আপনি আল্লাহর ইবাদত করার জন্য একটা মসজিদ বানাইতে পারবেন না? আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দেয়নি, 5 বিঘা জমি আছে, 1 বিঘা দিয়ে দেন। কে আপনার কাছে চাইতে হবে? কে? আপনার জান্নাতের দরকার নাই? ফিলিস্তিনের মুসলমান আজ বাড়িগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, আল্লাহ তো আপনাকে সুখে রেখেছে। এমন বিপদ যেন না আসে। ভারত তো খালি চিল্লাচ্ছে, ভারত বুঝতে পারা নাই, পিটন খায়নি বহুদিন থেকে মুসলমানের, তো এই জন্য লাফাচ্ছে। এমন পিটন দিবস তখন বুঝতে পারবো, একদম পিটাবো, চারদিক থেকে পিটাবো, বুঝলেন? সুতরাং ভাইয়ের আমার কথায় কথায় চলে আসলো। আপনাদের কি প্রশ্ন করেছিলাম? হ্যাঁ, আজানের উপকার কি? আজানের উপকার কি? আজানের উপকার কি এটা যদি কেউ জানতো তাহলে হামাগুড়ি দিয়ে এসে আজান দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুঝেছেন?
এক নম্বর এখানে আল্লাহু আকবার, ফজিলতের অভাব নাই। এটা হলো অনেক বিস্তারিত আলোচনা। যে ব্যক্তি 12 বছর আজান দিবে তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আজানের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, ও জাহান্নাম থেকে বের হয়ে গেছে। জাহান্নাম থেকে বের হয়ে গেছে মানে জাহান্নামে যাবে না। দেখছেন ফজিলত, এই একটা একটা করে অল্প অল্প করে বলবো। সুতরাং আজান যে ব্যক্তি দিবে, জিন ইনসান যত জিনিস শুনবে কিয়ামতের দিন সবাই সাক্ষী দিবে তার পক্ষে। আজান যে দিবে তার গর্দানটা সব থেকে লম্বা হবে, সবাই দেখতে পাবে তাকে। সুতরাং মুয়াজ্জিন যে নেকি পাবে, যারা তার সাথে সাথে উত্তর দিবে তারাও সে নেকি পাবে। বুঝছেন? এই জন্য এখানে আপনারই বলবো। তারপরে আরো ফজিলত আছে যে যখন তোমরা দোয়া করো, আজানের উত্তর দাও, তোমাদের পিছনে অগণিত সৈনিকেরা তোমাদের জন্য দোয়া করতে থাকে, ইত্যাদি ইত্যাদি অনেক ফজিলত আছে। সুতরাং আজানের উত্তরটা দিতে হবে, এটা জরুরি। অনেক ওলামায়ে কেরাম বলেছেন এটা ওয়াজিব, আজানের উত্তর দেওয়া। এই জন্য আজানের উত্তর দিতে হবে, এই জন্য আপনি সালাত পড়বেন না। আজান হয়ে গেল, দোয়া পড়বেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ওয়াজিব হয়ে গেল আপনাদের। বলে সুবহানাল্লাহ। এই যে আরেক ফজিলত। এখন আপনি সালাতে দাঁড়িয়ে গেছেন, কবুল হলে তো নেকি পাবেন, আর যদি কবুল না হয় নেকি পাবেন না। কিন্তু আজানের উত্তর দেওয়ার পরে যদি আপনারা দোয়া পাঠ করেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াত তাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত সুপারিশ আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে, সুপারিশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেছেন? আর তারপরে দুরূদ পাঠ করবেন, আগে দুরূদ পাঠ করবেন তারপরে দোয়া। দুরূদ পাঠ করলে একবার পাঠ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য নাকি আল্লাহ 10 বার রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? সুতরাং আপনি এতগুলো ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবেন যদি আজানের সময় নামাজে দাঁড়ান। এই জন্যই আপনাকে নিষেধ করে যে আজানের সময় নামাজে দাঁড়ায়েন না, বরঞ্চ আজানের উত্তর দেন। আর যেহেতু সালাত না পড়ে বসতে নিষেধ আছে, এই জন্য না বসা, দাঁড়িয়ে থাকা। দাঁড়িয়ে থেকে আজানের উত্তর কমপ্লিট করার পরে এরপর 2 রাকাত সালাত পড়ে বসে যাবেন। খুতবা চলাকালীনও 2 রাকাত সালাত পড়তে হবে, পড়ে বসতে হবে। যে কোনো অবস্থায় জামাত শুরু না হলে আপনাকে 2 রাকাত সালাত পড়তে হবে, তারপরে বসতে হবে। এটাই সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সোজা সরল পথে চলার তৌফিক দিন। এতগুলো প্রশ্ন আমি তো খেয়ালই করি। আচ্ছা, ছবি ও ভিডিও গ্রহণ করা কি হারাম? ছবি গ্রহণ করা হারাম। ছবি নেওয়া হয় না, বিনা প্রয়োজনে ছবি নেওয়া জায়েজ নাই। হুজুর এটা কি? এটা ভিডিও করা হচ্ছে। ভিডিও করা আর ছবি নেওয়া এক না, কথা বুঝেছেন? ভিডিওটা হচ্ছে আয়নার মতো, আয়না। হ্যাঁ, ভিডিওর থেকে যদি কেউ ছবি করে ওটা জায়েজ নেই, হারাম। আর এই ভিডিও করার মধ্যে উপকার বেশি রয়েছে, অপকার থেকে উপকার বেশি। এই ভিডিওর মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ আজকে কি আলোচনা হলো শুনতে পাচ্ছে। এই যে দাওয়াতি কাজ হয়ে যাচ্ছে। আর এই ভিডিও যতদিন ছিল না, আহলে হাদিস কি জিনিস সেটা মানুষ জানতোই না। এই ভিডিওর মাধ্যমে আজকে গোটা পৃথিবীতে কোরআন সুন্নাহর আলো ছড়িয়ে গেছে। তার মধ্যে সব থেকে বড় কাজ করেছে পিস টিভিতে, ঠিক কিনা? এটা আর একটা উত্তর দিয়ে দিই। প্রজেক্টের মাধ্যমে নারীদেরকে দেখানো হয়, বক্তাকে দেখানো হয়, এটা জায়েজ আছে কিনা? এটা কমান সহজ একটা প্রশ্ন উত্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ মনে করেন এটা, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, আর ওই পর্যন্ত কাতার, এরপরে বাচ্চাদের কাতার, এরপরে নারীদের কাতার, একদম চোখের সামনে নারীরা, মাঝখানে কোনো পর্দা ছিল না। কথা বুঝেছেন? এক ইমাম 7 বছরের বাচ্চাকে ইমাম বানিয়ে দিয়েছে।
তো মহিলা কইছে গত্তু ইস্তা ইমামিকুম, তোমাদের ইমামের পিছন ঢাকো। মানে এটা খুলে গেছে নামাজ অবস্থায়, কাপড় নেই, ছোট্ট কাপড় খুলে গেছে। তখন বলছে তোমাদের ইমামের পিছনটা ঢাকো, মানে কাপড় কিনে দেওয়া, কে কাপড় নাই, দেখা যাচ্ছে। তাহলে মহিলারা পিছনে দাঁড়াইতে এবং ইমামকে পুরোপুরি দেখতে পেত। 6-7 বছরের বাচ্চাকে দেখতে পাচ্ছে যে তার কাপড় ঠিক নাই। এরপরে সবাই চাঁদা করে টাকা উঠিয়ে কাপড় ক্রয় করে দিলেন। উনি বলছেন যে আমি এত খুশি হয়েছিলাম এই কাপড় পায়া, জীবনে এত খুশি হয়নি। বুঝছেন, কেউ কোরআন পড়তে পারে না ওই বাচ্চা ছাড়া। তখন ওই বাচ্চাকে ইমাম বানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেছেন, আমর রাদিয়াল্লাহু আনহু, নাম তার আমর ছিল। কাজী সরাসরি ইমামকে নারীরা দেখতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, আবু বকরকে দেখেছেন, ওমরকে দেখেছেন, ওসমানকে দেখেছেন। এরপরে যখন ফিতনার যুগ চলে আসলো তখন এরকম পর্দার ব্যবস্থা করা হয়। বুঝেছেন কথা? সুতরাং এই ভিডিও দিয়ে প্রজেক্টের মাধ্যমে দেখা এটাও কোনো সমস্যা নাই। ওই মহিলার জন্য সমস্যা, যার সমস্যা আছে। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের বুঝাতে হবে। হানাফি মাযহাব কি জাহান্নামে যাবে? না, ডাইরেক্ট এভাবে বলা যাবে। হানাফি মাযহাব কেউ যদি দাবি করে আর কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, সেও আহলে হাদিস। ঠিক আছে, কোরআন সুন্নাহ অনুযায়ী যে চলে সেই আহলে হাদিস। কিন্তু যে বলে যে আমি হানাফি মাযহাব আবু হানিফার বাইরে কিছু মানতে চাই না, ও তো মুসলমানই থাকবে, ও তো কাফের হয়ে যাবে। কথা বুঝেছেন? যে স্পষ্ট কোরআন হাদিসকে পাওয়ার পরও মানতে চাই না বলে, ও মুসলমানই থাকবে না, কাফের হয়ে যাবে। বুঝেছেন তো কথা? কেননা আবু হানিফা রাহিমাহুল্লাহকে ও আল্লাহর জায়গায় রেখে দিয়েছে। যদি আল্লাহর জায়গা না হয় তাহলে নবীর জায়গায় রেখে দিয়েছে। রেখেছে কিনা? নবীর কথা বাদ দিয়ে আবু হানিফার কথা মানবে, তাহলে কি নবীর জায়গাতে আবু হানিফাকে রেখেছে না রাখেনি? এই জন্য সে আপনার মুসলমানই থাকবে, যদি এমন চিন্তা ভাবনা কাউরি থাকে। আল্লাহ বুঝাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাউবয় ছিলেন? যদি না হয়ে থাকেন তাহলে আজহারি সাহেব কেন বলল কাউবয়? ইংলিশ জানলে তো সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে যেটা হাদিসে আছে, কানা রাই আল গানাম, ইয়ারা আল গানাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়াতেন। ঠিক আছে, এখন বকরি চড়াতেন এর বাংলা কি? আমাদের দেশের ভাষায় বললে রাখাল না? এটা কি বলা যাবে? এটা কি ভালো কথা? মানে ঘটনা সত্য, কিন্তু এটা বলা কি ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়িয়েছেন যখন উনি নবী ছিলেন না। এটা বললে ফের একজন সিন্নিখোর মুলবি আছে, ওরা আবার বলে যার ইমান নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কখন? আদমকে সৃষ্টি করেনি, তার আগে থেকে নবী। ওরা এরকম বলে না? পাগলে কয় নাকি ছাগলে খায় নাকি? আদম সৃষ্টি হয় নাই তো নবী হলো কেমনে? বেটা এ কথা লিখতে বলতে পারো যে 7 আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে সব লিপিবদ্ধ করা হয়েছে। ভাই স্যার, আমি তো বললাম মাহফিলের শুরুতেই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবে এটা লেখা হয়ে গেছে, কিন্তু নবীর দায়িত্ব এখনো পান নাই। বুঝেছেন কথা? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বকরি চড়িয়েছেন তখন দায়িত্ব প্রাপ্ত হয় নাই, তখন তাকে কেউ নবী বলেননি। এবং আমাদের কাছে নবী উনি ছিলেন না, মানে জনগণের মানুষের কাছে নবী হলেন কখন? যখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো তখন তিনি নবী হলেন। আর তারপরে উনি কাউরি চাকরি করে নাই, কাউরি বকরি চড়ায় নাই, কোনো কিছু করে নাই, তখন তার সম্মান বেড়ে গেছে। বুঝেছেন? আমি গরু চড়িয়েছি, মুষ চড়াইছি, ভেড়ি বকরি চড়িয়েছি। এখন আমার ছেলে মেয়ে যদি বলে বলে আমার বাপ রাখাল ছিল, মানাবে? হ্যাঁ, বলতে পারে আমার আব্বা কষ্ট করেছেন, এই করেছেন। কি করেছেন? গরু চড়াইছেন, বকরি চড়াইছেন, মুষ চড়াইছেন, ধান লাগাইছেন, হাল বেয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলতে গিয়ে এগুলো বলতে পারবে, কিন্তু রাখাল এসব ভাষা ব্যবহার করা ঠিক না।
এখন ইংলিশ জানার কারণে কাউ বয় বলেছে। কাউ বয়, কাউ মানে গাভী, আর বয় মানে বলেন না কেন? বয় মানে কি? বালক বা বাচ্চা, তাই তো? তাহলে গাভী বাচ্চা এর অর্থ দাঁড়ায় কি? গাভী বাচ্চা। বেশি ইংলিশ পারলে যা হয়, কোরআন সুন্নাহর অনুবাদ ইংলিশ দিয়ে করলে হয় না। এই জাতি বুঝে না বলে বাপরে বাপ, যেমন আরবি তেমন ইংলিশ, তেমন উর্দু তেমন ফার্সি, না? এই যে ভুল করে ফেলছে। সুতরাং এসব ভাষাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ, এগুলো বলা ঠিক না। উনি অনুবাদ করেছেন, রাইয়াল গানামের অনুবাদ করেছেন, কিন্তু এটা অনুবাদ না, এটা ভুল অনুবাদ। এভাবে বলা ঠিক না। আল্লাহ তাআলা যে বোঝার তো বিধান করে। মহিলারা কি মসজিদে যেতে পারবে? যদি যেতে পারে তাহলে কেন হানাফিরা নিষেধ করে? হানাফিরা নিষেধ করবে না, ওই যে হিলা বিবাহ করলো, যে মসজিদে কাম সেরে ফেলছে, ওই জন্যই নিষেধ করে। ওদের মা বোনও ঠিক নাই, ওরাও ঠিক নাই, ওই জন্যই নিষেধ করে। আর আমাদের এগুলো কখনো দুর্ঘটনা ঘটেনি, ঘটেছে? প্রমাণ করতে পারবে? ইনশাআল্লাহ পারিনি, পারবো না কিয়ামত পর্যন্ত। ওদের সমস্যা আছে বলে ওরা মসজিদে নিষেধ করে, আমাদের সমস্যা নাই, আমরা নিষেধ করি না। বরঞ্চ হাদিসে আদেশ আছে, কোনো মহিলা গেলে বাধা দিতে পারবে না, স্ত্রী হলো বাধা দিতে পারবে না, গেলে যেতে পারে। বিবাহের সময় যে ভুল, যে ডুলু বিবি পাঠানো হয়, সেটা কি জায়েজ? এগুলো সামাজিক কাজ। যদি যেই পর্দার সাথে যায়, মেয়ের পাশে থাকবে, কে নিয়ে আসে, যাইতে পারে। কিন্তু আমাদের দেশে যে সিস্টেমে যায়, এটা জায়েজ নাই। ঠিক আছে? এই সিস্টেমে জায়েজ নাই। তারপরে একজন বেগানা মহিলাকে আর একজনের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, এটা জায়েজ নাই। বিবাহ হয়ে গেল, স্ত্রী আমার, আমি নিজেই তো তার দায়িত্বশীল, সুতরাং আরেকজন মহিলার সাথে আসতে হবে কেন, আর একবার যাইতে হবে কেন? কোনো প্রয়োজন নেই। সুতরাং এগুলো না করাই ভালো। আর যদি পর্দা মেনটেন করে, শরিয়া মেনটেন করা যায়, তাতে কোনো সমস্যা অত বড় কিছু না। তবে শরিয়া মেনটেনের মধ্যে অনেক কথা রয়েছে। ওদের ডুলি বিবি চলে গেল, আপনার 10 জন 20 জন, ওদের বাড়ি খাওয়া দাওয়া, এটা ওইটা, এসব মেলা কিছু আছে। ট্রাম্প এর কথা কি হাদিসে এসেছে? যদি না আসে তাহলে তারেক মনোয়ার সাহেব কেন বললেন? উনি তো অনেক কিছু বলেন, ওনার কথার কোনো দাম নাই, ভিত্তি নাই, এটা ভুল কথা। তাহিরি যে গানগুলো বলেন, সেগুলো কি শোনা যাবে? না, শোনা যাবে না, তার বক্তব্যই শোনা যাবে না। ওর গান শুনবেন কেন? বক্তব্য শোনা যাবে না। এবং নানা ধরনের শিরকি গান গাইছে। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। ওয়াজ মাহফিল করে টাকা নেওয়া যাবে কি? টাকা নেওয়া যাবে, কন্ট্যাক্ট করা যাবে না। চায়া আমাকে এত টাকা দিলে যাবো, নাহলে যাবো না, এটা জায়েজ না। ওই বক্তার ওয়াজ শোনার দরকারও নেই। কথা বুঝেছেন? আবার ঠগাই দেন না। অনেক মাহফিল আছে গাড়ি ভাড়া দেয় না। আপনাদের জয়পুরি হয়েছে, আমি নাম বলবো না, নাম মুখস্থ আছে, গাড়ি ভাড়াই দেয়নি, বুঝছেন? এরকম করেন না। দিনদারি মেয়ে খুঁজে পাবো কোথায়? বাংলাদেশে আছে, মেলা মেয়ে আছে, খুঁজতে হবে। অনেক ওয়াজ মাহফিলে চুরি হচ্ছে, এর জন্য দায়ী কে হবে? চোর দায়ী। চোর চুরি করলে আপনি কেমন ধরতে পারলে শাস্তির আওতায় আনবেন? চোরের শিক্ষা নাই, দীক্ষা নাই, বাপ মা শিখায় নাই, ও নিজেও শিখে নাই, যার কারণে ও চোর। তো সুতরাং ওর জন্য দায়ী কে হবে? ওই দায়ী। এই জন্য তো পিঠা খায়, ওই ধরা পড়লে পিঠা খায় কে? না, চোর না অন্য কেউ, চোরই পিঠা খায়। সুতরাং 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে, করে দিলাম। আপনারা প্রত্যেকটি সন্তানদেরকে, ছেলে হোক মেয়ে হোক, নামাজ পড়াবেন, কালিমা শিখাবেন এবং মেয়েদেরকে পর্দা করাবেন। ওই প্রতিষ্ঠানে মেয়েদেরকে পড়াবেন না যেখানে ছেলে মেয়ে একাকার হয়ে লেখাপড়া হয়, পর্দা পশিদা নাই। এ ধরনের প্রতিষ্ঠান থেকে অবশ্যই বিরত রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেশ সুন্দর হয়, জাতি সুন্দর জাতি যেন তৈরি হয়, এর জন্য প্রত্যেকে নিজে স্থান থেকে কাজ করে যাবেন। আমার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে নেন। আল্লাহ তাআলা যেন মাদ্রাসাগুলোকে পরিপূর্ণভাবে
মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো রূপদান করার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ তুমি এই মাহফিলের কর্তৃপক্ষকে কবুল করে নাও, যারা যেভাবে মাহফিলের আয়োজন করতে এবং বক্তব্য শুনতে যেভাবে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেককে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, প্রত্যেককে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ সবার জানে মালে টাকা পয়সা বরকত দান করুন, যারা অসুস্থ আছে সুস্থতা দান করুন, যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে তুমি কবরে শান্তিতে রাখো, তাদের ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো, তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করুন, যারা বিপদগ্রস্ত আছে বিপদ মুক্ত করুন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই ইমানে বলে বলিয়াল হক তৌফিক দান করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদের প্রতি তুমি সহায়ক হও, সাহায্য করো। খাস করে আমাদের দেশকে হেফাজত করো, আমাদের দেশের মুসলমানকে সবাইকে মিলে দেশের উন্নয়নের কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ দেশের মানুষকে হেদায়েত দান করুন, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করা, রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জন্য এমন নেতা নিযুক্ত করো না যে আমাদেরকে সম্মান করবে না, জুলুম অত্যাচার করবে, যারা আমাদের প্রতি দয়া করবে না, এমন নেতা তুমি আমাদের নিযুক্ত করো না। আল্লাহ এমন নেতা নিযুক্ত করো যারা ইসলাম মুসলমানকে ভালোবাসবে, আমাদের প্রতি দয়া করবে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বাদাচুর থেকে রাত্রি 12টা পার হয়ে অতিক্রম করেছে। আপনার ধৈর্য সহকারে ইসলামের আলোচনা শোনার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যে আলোচনাগুলি হলো সঠিক কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা করা হলো, যেমন আশরাফুল মাদানী